আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মেহেদি হাসান কাব্য আজকে আপনাদের সাথে আছি বেসিক বাই ট্রিপলির পক্ষ থেকে। আজ আমাদের অফিসে আসার পরে একটি গ্রিন্ডিং মেশিন। তো এটার প্রবলেম হচ্ছে, এটা চলতে চলতে অনেক শব্দ হচ্ছে, কাজ হচ্ছে না। তো আমাদের টেকনিশিয়ান উনি এসে বললেন যে স্যার এটা দেখেন কী সমস্যা হচ্ছে। তো ভাবলাম যে যখন দেখব তখন আপনাদের সাথে নিয়ে একটু দেখি কী সমস্যা হচ্ছে, সেটা আপনারাও দেখতে পারবেন। তো যারা এখনও একটা গ্রাইন্ডিং মেশিন কীভাবে খুলতে হয়, কী সমস্যা হয়েছে সেটা জানেন না, তাদের জানার জন্য আমার ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখেন। দেখলে ইনশাল্লাহ আপনার বাসায় যে গ্রাইন্ডিং মেশিন বা আপনার কাজের যে গ্রাইন্ডিং মেশিন বা আপনাদের সাথে যেটা থাকে সেটাতে কোনো সমস্যা হলে যাতে আপনারা নিজেরাই সেটা সলভ করতে পারেন, সে বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা আমাদের মেশিনের এই টেস্ট করার জন্য আমাদের মেশিনের সমস্ত পার্টসগুলো খুলতে হবে। তো প্রাথমিকভাবে আমরা আমাদের যে হ্যান্ডেল বারটা আছে সেটা আমরা খুলে ফেলছি। এরপরে হচ্ছে আমাদের এই মেশিনটার কী সমস্যা হয়েছে সেটা জানার জন্য প্রথমে আমরা আমাদের যে টেস্ট বোর্ড সার্কিট আছে সেই টেস্ট বোর্ড সার্কিটে এটা আমরা টেস্ট করব প্রাথমিক পর্যায়ে, যে কী সমস্যা হতে পারে বা কী সমস্যা হয়ে থাকে। তো প্রথমে সিরিজ টেস্টিংয়ে যদি আমরা এটা দিই তাহলে দেখব যে সিরিজ টেস্টিংয়ে আমাদের মেশিনের আসলে বৈশিষ্ট্যটা কেমন আসে। তো চলেন আমরা একটু দেখি তাহলে। আমরা সিরিজ বোর্ডে লাগালাম, লাগানোর পরে এখন আমরা মেশিনটাকে একটু সুইচিং করে দেখি কি বলতে চাচ্ছে। তো আমরা সিরিজে লাগিয়েছি, সিরিজে লাগানোর পরে দিলে দেখা যাচ্ছে যে লাইটটা ওয়াও একেবারে ফুল গ্লো। তার মানে কোথাও প্রবলেম হচ্ছে, কারণ এতটা সিরিজে লাইটটা হওয়ার কথা না। প্রথমে হয়তো সমস্যা পেয়ে গেছি, নতুন মেশিন একেবারে। কি করা যায়? আচ্ছা ঠিক আছে, একটু প্যারালালে দিয়ে দেখি। তো প্যারালালে দিলে প্রচুর শব্দ হচ্ছে, প্যারালালে প্রচুর শব্দ হচ্ছে। কী ব্যাপার, ফিউজ কেটে গেল? আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস, আমাদের মেশিনের হয়তো বা কোনো কোনো কয়েলের শর্ট আছে, কয়েল শর্ট থাকার কারণে প্রচুর শব্দ হচ্ছে, প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, যার কারণে এই শব্দটার জন্য আমরা ফিউজ কেটে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের লাইনের, আমাদের সার্কিটের বড় ধরনের কোনো কোনো ফল্ট আছে। সে ফল্ট আজকে আমরা নির্ণয় করব। নির্ণয় করে দেখি, আপনারা থাকবেন, সাথে থাকেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ফিউজটা একটু রিওয়্যার করি। বোর্ডের ফিউজ কাটছি, এখানকারটা না, আমাদের মনে হয় ওই ফিউজটা কাটছে, এটাই কাটছে, হ্যাঁ এটাই কাটছে। তো প্রথমে আমরা আমাদের কার্বন যেটা আছে কার্বনটা চেক করলাম, কার্বন ঠিক আছে কিনা। কার্বন দেখলাম যে কোনো সমস্যা নাই। আমাদের কার্বন, যারা কার্বন খুলতে পারে না তারা দেখে নেবেন কিভাবে কার্বনটা খুলতে হয়। তো কার্বন শেষ করে আমরা আবার লাইনটা দিলাম, লাইনটা দেওয়ার পরে দেখি কী অবস্থায় আসে। তাও প্রচুর শব্দ হচ্ছে, যদিও সাউন্ডটা এখান থেকে অফ করা আছে, নয়েজিংটা। তো সাউন্ড হচ্ছে, তাহলে আমাদের পুরো আর্মেচারটাই খুলতে হবে, অথবা কোনো বেয়ারিংয়ের সমস্যা আছে কিনা দেখতে হবে। আমার মনে হচ্ছে আর্মেচারের সমস্যা হতে পারে। তো ঠিক আছে, এখন আমরা আমাদের কার্বনটা খুলে কার্বনটা রেখে দিয়ে আমরা দেখব আমাদের রোটরের কোনো সমস্যা হয়েছে কিনা, আর্মেচারে যে প্রবলেমটা থেকে থাকে সেই প্রবলেমটা আছে কিনা আমরা চেক করব। তো সাথে থাকুন। তো রোটর বের করতে হলে সর্বপ্রথমে আমাদের গ্রাইন্ডিং মেশিনের যে হেড আছে সেই হেডটা খুলতে হবে, হেডটা চালু করতে হবে, সরি হেডটা খুলতে হবে। এখানে স্টার টাইপের এলকি থাকে, যেটাকে হেক্সট্রোকোনা বলা হয়। একটা বাকি আছে। একটু টাইট কেন, যাই হোক সমস্যা নাই। নিচে আমরা যদি একটু টেস্টার দিয়ে ইয়ে করি তাহলে হয়তো রেজাল্টটা পেয়ে যাব। খুলতেছে না, হ্যাঁ এই যে। তো ফ্রেন্ডস, দেখা যাচ্ছে যে এখানে আমাদের হেডের কোনো গিয়ারের কোনো সমস্যা নাই, একেবারে নতুন মেশিন, কিছুদিন হলো মেশিনটা আমরা রান করেছি।
তো হঠাৎ করে প্রবলেমটা শুরু হয়ে গেল। আচ্ছা, পেনিয়ামের কী অবস্থা একটু দেখি, পেনিয়ামটা ঠিক আছে কিনা, পেনিয়ামটা চেক করতে হবে একটু। এটাকে ফ্রেন্ডস, আমরা আমাদের রোটরটা খুলে ফেলেছি। তো মনে হচ্ছে রোটরের একটু প্রবলেম আছে, একটু ফ্ল্যাশ দিয়ে দেখি। হ্যাঁ, এই যে মোটরের প্রবলেম আছে রোটরের, সেটা হচ্ছে আমাদের রোটরের একটা জায়গায় একটু কালো হয়ে গেছে, মনে হচ্ছে এটা এখানে পুড়ে গেছে। তো আমরা একটু ভালো করে দেখি, একটু জুম করে দেখি। দেখেন যে এখানে আমাদের, হ্যাঁ একটু জুম করে দেখেন যে এখানে আমাদের রোটরের ওই যে পয়েন্টটা ঠিকই, হ্যাঁ ওই পয়েন্টটা কালো হয়ে গেছে। তার মানে আমাদের এর ভিতরে যে কেবল ওয়্যারগুলো আছে সেগুলো একটার সাথে আর একটা অথবা বডির সাথে লেগে সেটা শর্ট হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের এই রোটর চেঞ্জ করতে হবে, অন্যথায় এটার কোনো উপায় নাই। কারণ রোটরটা আর বাঁধানো কখনোই পসিবল না আমাদের কাছে। এটা হয়তো বাইরে কোথাও বাঁধতে পারে, বাট আমরা এখানে বাঁধি না এগুলা। তো এখানে আমাদের একটি অন্য কোনো মেশিনে রোটরের ব্যবস্থা করতে হবে। তো আমাদের এখানে একটা নষ্ট ছিল, গ্রাইন্ডিং মেশিন ছিল, যেটা পেনিয়াম প্লাস হচ্ছে আর্মেচার পুড়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমরা ওখান থেকে রোটরটা ভালো আছে, এর আগে বেশ কিছুদিন আগে আমরা এটা জেনেছিলাম। তো সেখান থেকে আমরা একটা রোটর এখানে নিয়ে আসবো, যার মডেলটা প্রায় সেম, এটা বসের, ওটাও বসের সেম। তো আমরা ওখান থেকে জাস্ট শুধু রোটর শ্যাপটা খুলে আমরা এখানে লাগিয়ে দেবো, বাকি সব কিছু থাকবে। তো আমাদের সাথে থাকেন যতক্ষণ না পর্যন্ত আমরা করতে থাকি, লাইনে থাকেন, আমরা আপনাকে কীভাবে করতে হয় সব দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমরা আবার পর্দায় এসেছি। সেটা হচ্ছে যে আমাদের যে পুরাতন যে সেটের মালামালগুলো ছিল সেগুলো আমরা অলরেডি এখানে ইনস্টল করে ফেলেছি প্রায়।
আমরা আমাদের রোটরটা প্রায় রেডি করে ফেলেছি। এখন পেনিয়ামটা একটু লাগিয়ে দিব। পেনিয়ামটা কই, এটা একটা 10 নাম্বার স্প্যানার দিয়ে যদি আমরা একটু টাইট করি তাহলে হয়ে যাবে। এটা জেনে রাখবেন, প্রায় 10 নাম্বারটাই থাকে বেশিরভাগই, একটু বেশি করে টাইট দিয়ে দিলাম। বেয়ারিং অনেকটাই ক্লিয়ার, একেবারে ক্লিয়ার আছে। আমরা আমাদের হেডটাও ইনস্টল করে দিই। ফ্রেন্ডস দেখে নেন কীভাবে হেডটা একটু লাগাতে হয়। এটা অনেকে লাগাতে পারে না, আমি দেখছি। আমার একটা ছোটো ভাই আছে, সে এরকম ট্রাই করে কিন্তু আসলে পারে না। তো এটা একটু যদিও সহজ, অনেকটাই সহজ। আমরা আবার পরবর্তীতে আরও অনেক অন্য মেশিন নিয়ে আসবো। আমরা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আর যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। পেনিয়ামটা যথেষ্ট ফ্রি আছে, আমরা একটু হ্যামারিং করে দিই। আমরা আমাদের স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। বেয়ারিং একেবারে ক্লিয়ার আছে। একেবারে ক্লিয়ার আছে, আমার মনে হয় খুবই সুন্দরভাবে হবে। ফ্রেন্ডস আমরা আপাতত 2 থেকে 3টা স্ক্রু অথবা নাট লাগিয়ে রাখতেছি, পরে আমরা লাস্ট কমপ্লিটলি লাগাবো। আগে আমরা একটু টেস্ট দিব যে আসলে আমাদের রোটরটা লাগানো সঠিক আছে কিনা, আমরা লাইন দিয়ে চেক দিব। তারপরে আমরা ফাইনালি ফিটিংস করে মালটা ডেলিভারি দিয়ে দিব। কার্বন ব্রাশটা সেটিং করে দিয়ে নতুন কার্বন লাগিয়ে দিলাম যাতে আমাদের সুবিধা হয়। এখন আমরা এটাকে একটু চালিয়ে দেখার চেষ্টা করব। ফ্রেন্ডস আমাদের এটা রান হয়ে গেছে, মোটরটা একটু শব্দ হচ্ছে, তারপরেও রান হয়ে গেছে ইনশাআল্লাহ, দেখতেছেন। তো ফ্রেন্ডস ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বেসিক বাই ট্রিপলি।